এই দিনে বেদাত করবেন না। বেদাত কি? কিছু বেদাত আছে ঈদ সংক্রান্ত, সেগুলো আমি আলোচনা করবো। এক নম্বর হচ্ছে ঈদের রাত্রিতে অনেকে ইবাদত করে। ঈদের রাত্রি ইবাদত সংক্রান্ত হাদিসগুলি সব দুর্বল এবং আমল করা যাবে না এরকম দুর্বল। এমন নয় যে দুর্বল আমল করা যাবে বা মুনজাবার, এরকম নয়। এর অর্থ হচ্ছে ঈদের রাত্রিতে আমরা আমল করব না, অর্থাৎ কোনো আমল না, ঈদের রাত্রিতে ঘুমাবো। অর্থাৎ স্বাভাবিক আমল যেটা ফরজ সুন্নত নফল এগুলো করবো, কিন্তু অতিরিক্ত আমলের কোনো কিছু ঈদের রাত্রিতে হাদিস দিয়ে সাব্যস্ত হয়নি। অনেকে আছে জিয়ারত, কবর জিয়ারত করতে চলে যায় ঈদের দিনে, মনে করে এটা বিশাল বড় কোনো কিছু। সাধারণভাবে যদি কোনো আপনার কবর জিয়ারতের সময় আসে করবেন, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা বেদাত হবে। অন্যরা দেখা যায় যে একসাথে তাকবীর দিতেছে, কয়েকজনে মিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একসাথে তাকবীর দেওয়াটা বেদাত হবে, সেটা যেন না করা হয়। অনেকে দেখা যায় যে ঈদের আগে নফল সালাত আদায় করতেছে, ঈদের দিনে নফল সালাত নাই, ঈদের দিনে ঈদের সালাত আগে, এরপরে নফল সালাত পরে, কিন্তু ঈদের দিনে অন্য কোনো নফল সালাত নেই। ঈদের দিনে অনেকে দেখা যায় নারী পুরুষের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, এই বাড়ির ওই বাড়ির মেয়েরা আসে, অর্থাৎ স্বাস্থ্য বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোনরা আসে, ওদের সাথে গল্প করে। স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, এরা সব হারাম। নারী পুরুষের মুসাফা হারাম, দেখা দেওয়া জায়েজ নাই। অনুরূপভাবে একে অপরকে যারা ঈদের দিনের নাম করে বাজারে বাজারে ঘুরে বেড়ানো, বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানো এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, যাদেরকে দেখা দেওয়া হারাম, এটা শরীয়ত অনুমোদন করে না। ঈদের দিনে বাচ্চারা ঈদিয়া চায়, এটা দিবেন কিনা? কোন সমাজে প্রচলিত থাকলে দিবেন, কোন সমাজে প্রচলিত না থাকলে দিবেন না। এটা নিয়ে বাড়াবাড়ি করা যায় না। এটা বাচ্চারা অনেক সময় ঘুরে কারো বাড়ি থেকে ফিন্নি খাওয়ায়, জর্দা খাওয়া নিষেধ নাই, দুনিয়া আনন্দের বিষয়, সেটা খাওয়াতে পারবেন, কোন সমস্যা।